শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ যে শিক্ষাটা সেটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী আছে তাদের জন্য বিষয় কেমন হবে, নম্বর কত থাকবে এবং সময় কিভাবে মানে ক্লাস কিভাবে হবে আর মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে। তো এর আগে একটি কথা বলে রাখি, যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভকামনা রইল। তো চলুন আমরা এখন এই বিষয় নিয়ে কথা বলি। তো এখানে এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, আবার নবম দশম শ্রেণীর জন্য আরেকটা ভিডিও আছে, সেটা আমরা আপনারা দেখে নেবেন। আর এটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে খবরপত্র bd.com থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা দেখি কি কি আছে। প্রথম 1 নম্বর যেটা আছে বাংলা প্রথম পত্র, সেটা 100 নম্বর বরাদ্দ থাকবে আর সপ্তাহে 3 দিন এটা ক্লাস হবে। আর বাংলা দ্বিতীয় পত্র সেটা 50 নম্বর বরাদ্দ থাকবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে এটা। আর ইংরেজি প্রথম পত্র সেটা 100 নম্বর বরাদ্দ থাকবে আর সপ্তাহে ক্লাস হবে 4টি। আর ইংরেজি দ্বিতীয় পত্র সেটা হচ্ছে 50 নম্বর থাকবে আর সপ্তাহে ক্লাস হবে দুইটি পিরিয়ড হবে। আর গণিত 100 নম্বর থাকবে, সেটা সপ্তাহে 5 দিনই হবে, মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বিজ্ঞান সেটাও 100 নম্বর থাকবে, সেটাও 5 দিন ক্লাস হবে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর থাকবে, সেটা সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে আইসিটি বলি, সেটার মধ্যে নম্বর থাকবে 50, সপ্তাহে হবে 2 দিন ক্লাস। আর ধর্ম ও নৈতিক শিক্ষা সেটা 100 নম্বর থাকবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর এখানে এটা হচ্ছে মানে প্রতিষ্ঠান অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠানের কি কি অনুমতি আছে সেটা অনুমোদন আছে সেটা নিয়ে হবে। আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম, কর্মমুখী ও জীবন শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত, এগুলা একটা থেকে মানে যে কোনো একটা নিতে হবে। এটা প্রতিষ্ঠান নির্ধারিত করে দিবে যে কোনটি হবে। সেটি 50 নম্বর থাকবে এবং প্রতি সপ্তাহে 1 দিন ক্লাস হবে, মানে একটা পিরিয়ড হবে। তো এখানে আমরা মোট বিষয় পেয়েছি 10টা। এই 10টা বিষয়ের মধ্যে এই 9টি বিষয় কিন্তু লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক আর বার্ষিক 2টা পরীক্ষা হবে, এটা লিখিতর মাধ্যমে মূল্যায়ন করা হবে। আর 10 নম্বর যেটা আছে সেটা শারীরিক শিক্ষা, সম্ভবত বেশিরভাগ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা থাকে। তো এই যে শারীরিক শিক্ষা বা কৃষি শিক্ষাটাও থাকে অনেকে বিদ্যালয়ে, তো এইটা হবে ধারাবাহিক মূল্যায়ন হবে। আর কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন এটা হবে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক বা ব্যবহারিক কাজ, বা শুধু কাজ থাকতে পারে, বা একটা প্রজেক্ট থাকতে পারে, বা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, এবং এটা হবে সম্পূর্ণ শ্রেণী ভিত্তিক। তো মোট নম্বর থাকবে এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 800 নম্বরের। তো প্রতি মানে 5 দিনে ক্লাস হবে হচ্ছে 30টা। তো এটা হচ্ছে আমাদের ইয়ের বিষয়টা, নম্বরের এবং ক্লাসের বিষয়টা এবং মূল্যায়ন কিভাবে হবে। এখন যেই বিদ্যালয়ে এক শিফট আছে, এক শিফট বলতে হচ্ছে মানে সকাল থেকে শুরু হয়, মানে একবারে একটানা ক্লাস চলে যায় 4টা পর্যন্ত, তাদের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। আর প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। আর পরবর্তী যে পিরিয়ড সমূহ হবে সেটা হবে 50 মিনিট করে। আর দৈনিক যে প্রারম্ভিক সমাবেশ, প্রথম যে সমাবেশটা হয় সেটার জন্য 15 মিনিট সময় বরাদ্দ থাকবে। আর টিফিনের 35 মিনিট সময় বরাদ্দ থাকবে। মোট সময় হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা, আর 2 শিফটের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার 6টি পিরিয়ড হবে এবং সপ্তাহে 30টি পিরিয়ড হবে। কিন্তু প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 45 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে, মানে ডিউরেশনটা হবে 40 মিনিট। আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে এটা 10 মিনিট। টিফিনের বিরতি হবে 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় হবে 4 ঘন্টা 30 মিনিট করে। তো এটা ছিল আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো আগামী ভিডিওটা হবে নবম দশম শ্রেণীর জন্য। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।